রোশনাইয়ের এই অবস্থা করে শেষমেশ ধরা পড়ে যাচ্ছে জাহ্নবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ছোটুকে সবাই মিলে অপমান করতে শুরু করে। বিশেষ করে তনুশ্রী, বাবলু, জাহ্নবী এরা সবাই ছোটুকে অপমান করে। তখনই বাবলু বলে, সত্যি ছোটু, তোমাকে আর কিছু বলার নেই। আচ্ছা, আমি একটু ভালো ইনকাম করি বলে সমস্ত সংসারের দায়িত্ব আমার ঘাড়ে আসবে, এটা কেমন কথা? না না, এটা তো কোনোভাবেই মানা যায় না, তাই না? তখনই ছোটু বলে, বর্দা, আমি তো চেষ্টা করছি। আমি যদি একান্তই করে উঠতে না পারি তাহলে আমি কি করব বলো তো? তখনই বাবলু বলে, হ্যাঁ, তুমি অনেক চেষ্টা করেছো। কী চেষ্টা করছো সেটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এই শোনো, একদম আউফাও কথা বলবে না। বাবা মা এই সংসারের সমস্ত দায়িত্ব যখন আমার কাঁধে রয়েছে না, আমি বুঝতে পারছি যে এই সংসারের বোঝাটা ঠিক কতটা। বড়মা তখন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো ঠাকুরপো, আমার স্বামী যেটুকু ইনকাম করে সেটুকু এই সংসারে তোমার হাতেই তুলে দেয়। তোমার ভাইপো রাজা, সে তো কলেজে পড়ায় আর একটা গভর্নমেন্ট চাকরি করে, তো ভালোই মাইনে পায়। তাকে কিছু বলো না কেন তুমি? সেও তো পারে সংসারের দায়িত্ব কিছুটা নিতে। তুমি তো তাকে একবারও শাসন করো না, তুমি তো তার কাকা হও। জাহ্নবী তখন বলে, মা, মেজকাকে রাজা টাকা দেয় কি দেয় না সেটা নিশ্চয়ই তোমাকে বলে দেবে না, তুমি বা এসবের মধ্যে কেন ঢুকছো? বড়মা বলে, জাহ্নবী, রাজাকে তো আমি পেটে ধরেছি, বড়ও করেছি, মানুষ করেছি, অনেক কষ্ট করেছি। ওর বিষয়ে কথা বলার অধিকার আমার আছে, কিন্তু তুমি আমাদের মধ্যে ঢুকতে পারো না। জাহ্নবী তখন বলে, অবশ্যই পারি, ও আমার স্বামী, আমি ওর ব্যাপারে কথা বলবো না তো কে বলবে? না না, কে বলবে কথাটা? তনুশ্রী তখন বলে, দিদি ঠিক কথাই বলেছে জাহ্নবী, ওর স্বামীকে নিয়ে তুমি কথা বলছো আর ও কথা বলবে না, সেটা কিন্তু হতে পারে না। এর মধ্যেই ছোটু বলে, তোমরা এরকম ঝামেলা করো না, আমি চেষ্টা করছি, আমি প্রত্যেকটা স্কুলে স্কুলে যাই, কেউ কেউ অর্ডার দেয়, কেউ আবার দরজাটা দেখিয়ে দেয়। আমি তো বসে নেই, চেষ্টা করেই চলেছি। এখন যদি না হয় তাহলে আমি কি করতে পারি? তোমরাই বলে দাও যে আমি কি করব, তাহলে আমি সেটাই করব। এর মধ্যেই ছোটুকে অপমান করলে বাদশা মানে আরণ্যক কথা বলতে শুরু করে আর বলে, বাবা মা, এটা খাওয়ার টেবিল, এখানে তোমরা বসে বসে ছোটুকে অপমান করেই চলেছ। অবহেলা তো করোই, আর এখন অপমান করছো কেন? কেউ যদি সংসারে 2 টাকা কম রোজগার করে তাই বললে তাকে কথা শোনাতে হবে? জয়েন্ট ফ্যামিলির গুরুত্বটা তাহলে আর কোথায় থাকলো? একজন কমা আরেকজন তো বেশি আছে, সব মিলিয়ে তো আমাদের সংসারটা চলে যাচ্ছে। এই জয়েন্ট ফ্যামিলি কলকাতার এখন হাতে গোনা 2-4টে বাড়িতে দেখা যায়। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটাই আলাদা। তোমরা এরকম করো না। ছোটু একজন মানুষ, ছোটু আমার কাছে ঈশ্বরের মতন, তাকে কোনোদিনও দেখিনি গলা উঁচু করে কারোর সাথে কথা বলতে। সব সময় সবার পাশে থেকেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। ছোটুর মতো মানুষ হয় না। তোমরা যে ছোটুর সাথে ব্যবহারটা করছো না, সেটা খুব খারাপ করছো। করো না এমনটা, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তনুশ্রী তখন বলে, নাও, কোথাকার কথা কোথায় চলে গেল? আরণ্যক বলে, কোথাকার কথা কোথায় চলে গেল সেটা না, তোমরা যেটা করছো, যেটা বলছো সেটা অন্যায়। এই অন্যায়গুলো করো না, আমি সেটাই বলেছি, আর কিছু বলিনি। একটা কথা মনে রাখবে, তোমরা যেগুলো করছো না সেগুলো একদমই ভালো হচ্ছে না। আমি বারবার করে ছোটুকে একটা কথাই বলেছি, ছোটু যতটুকু পারবে ততটুকু দিতে। তারপর তো আমরা সবাই আছি, নিউ জেনারেশন আছি, অসুবিধাটা কোথায়? দাদাভাই আছে, আমি আছি। এরপরই রাজা বলে, আচ্ছা তোমরা সবাই চুপ করে খেয়ে নাও, এরপরে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তার মধ্যেই মিনি এসে অনেক কথা বলতে থাকে আর বলে, রোশনাইকে কোথাও খুঁজে পাচ্ছে না। রোশনাই কোথায় গেল? অনেকক্ষণ হয়ে গেছে রোশনাইকে দেখি না। আর এটা শোনার পর তো আরণ্যকও চমকে যায়। তখনই মিনি, বড় মা, ছোটু বলে, তাহলে আমরা গিয়ে রোশনাইকে দেখে আসি কোথায় গেল। তনুশ্রী তখন বলে, এই একটা বেশ ভালো জ্বালা হয়েছে, একটা অন্য মেয়ে আমাদের বাড়িতে এসে রয়েছে, এখন মদ খেয়ে উল্টে পড়ে রয়েছে, কোথায় রয়েছে, কি করছে সেই খবর নাকি এখন বাড়ির লোক নিতে ছুটছে। আর কি বা বলবো, যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। সত্যি আমি আর ভাবতে পারছি না যে এই পরিবারের মানুষগুলোর দিন দিন কি অবনতি না ঘটছে। তখনই আরণ্যকেরও মনে একটাই ভয়, রোশনাই কোথায় গেল? এর মধ্যে ছোটু, বড়মা, মিনি
রোশনাইয়ের ঘরে গিয়ে দেখে রোশনাই ঘরে নেই, এমনকি বিছানাটাও টিপটপ রয়েছে। কেউ যে বিছানায় শুয়েছে সেটা বোঝাও পর্যন্ত যাচ্ছে না। তাহলে রোশনাই কোথায় গেল? এটা নিয়েই একটা বিরাট প্রশ্ন উঠেছে। মিনি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, কোথায় গেল রোশনাই? তার মধ্যে সবাই রোশনাইকে খুঁজতে শুরু করেছে আর গিয়ে দেখে সেই যে ব্যালকনিতে পড়ে রয়েছে আর ওঠেনি। এরপর মিনি একটা চিৎকার করে ওঠে আর বলে, রোশনাই, রোশনাই, তোর এই অবস্থা কি করে হলো? আরণ্যক খাবার ছেড়ে উঠে যায়। বাবলু তখন বলে, বাদশা, খাবার ছেড়ে উঠবে না, বসো বসো বলছি। কিন্তু আরণ্যক বলে, সরি বাবা, খাবার এই গলা দিয়ে নামবে না, রোশনাইয়ের কি অবস্থা হলো দেখে আসি। এরপরে এসে দেখে রোশনাই শুয়ে রয়েছে। আর তখনই আরণ্যক বলে, সেই দুপুর থেকে রোশনাই এখানেই পড়ে রয়েছে। এ রোশনাই, কথা বলো। রোশনাইয়ের অবস্থা দেখে আরণ্যকের ভয় লাগে আর বলে, ছোটু, রোশনাই বেঁচে আছে তো? ছোটু তখন বলে, এসব কি বলছিস বাদশাহ, ওর কিচ্ছু হবে না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আরণ্যক তখন রোশনাইকে কোলে করে নিয়ে নিচে নামলে বাবলু তখন বলে, কি ব্যাপার, তুমি ওকে এইভাবে কোলে নিয়েছো কেন? আরণ্যক বলে, তাহলে আর কিভাবে নেব বাবা, দেখছো না মেয়েটার এই অবস্থা। রাজা তখন বলে, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি, তুই ওকে এখানে রেখে দে। তখন আরণ্যক বলে, ইম্পসিবল। ছোটু, তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়ির দরজাটা শিগগিরই খোলো, আমি ওকে নিয়ে আসছি। এর মধ্যেই আরণ্যক বলে, ওর এই অবস্থার জন্য যে দায়ী তাকে কিন্তু আমি ক্ষমা করব না। তার মধ্যেই তনুশ্রী আর জাহ্নবী ভয় পেয়ে গেছে। তনুশ্রী তখন বলে, জাহ্নবী, রোশনাইকে তো হসপিটালে নিয়ে যাচ্ছে, কী সব পরীক্ষা টরীক্ষা আছে না, এসব করে যদি জানতে পেরে যায় আমরাই তো ফেসে যাব, সুরঙ্গমা তো আর ভাসবে না। তখনই জাহ্নবী বলে, দেখাই যাক না কি হয়, তবে আমাদেরকে ভয় পেলে চলবে না। এর মধ্যেই আরণ্যক অনেক জোরে গাড়ি চালাতে থাকে। আর তখন ছোটু বলে, বাদশা, কি করছিস? এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? আস্তে গাড়ি চালা। আরণ্যক বলে, আস্তে গাড়ি চালানোর সময় নেই ছোটু, অবস্থা দেখেছো তুমি? ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সময়ের আগে আমি যদি ওকে হসপিটালে না নিয়ে যাই তাহলে হয়তো ও শেষ হয়ে যাবে। অন্যদিকে তনুশ্রী বলে, একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি জাহ্নবী, আমার ছেলের মন আর শুধু গরিমার প্রতি নেই, ওর মন এখন রোশনাইয়ের প্রতি চলে এসেছে। যেভাবে ও ওর বাবার সাথে কথা বললো, রোশনাইকে নিয়ে হসপিটালে যাচ্ছে, রোশনাইয়ের প্রতি এত চিন্তা, এত কিছু, এগুলো তো আর এমনি এমনি আসেনি। আমি খুব ভালো মতন বুঝতে পারছি গরিমা আর বাদশার সম্পর্কের মধ্যে কিন্তু অলরেডি চিড় ধরতে শুরু করে দিয়েছে। তখনই জাহ্নবী বলে, এই রকম বললে কি করে হবে? গরিমাকেই তো আমরা মনে মনে এই বাড়ির বউ বলে জেনেছি, এটা কিন্তু ঠিক হবে না মেজমা। তার মধ্যেই আরণ্যক অনেক জোরে গাড়ি চালাচ্ছে আর বাদশার এই গাড়ি চালানো দেখে তো ছোটু খুব ভয় পেয়ে যায়। রোশনাইয়ের এই অবস্থার জন্য আরণ্যক ভাবে, না না, রোশনাইয়ের কিছু হবে না, আমি রোশনাইয়ের কিছু হতে দেব না, আমাকে যা করার ঝটপট করে ফেলতে হবে, আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ওকে সুস্থ করে তুলতে হবে, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না।